বন্ধুরা, আগামী IPL 2025-এর নিলাম শেষ হয়ে গিয়েছে। নিলামের প্রতিটি মঞ্চে ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড করেছে। জানা গিয়েছে আসন্ন IPL মার্চ মাস থেকে শুরু হতে চলেছে এবং সেটি চলবে আগামী মে মাস পর্যন্ত। নিলাম মঞ্চে এবার কিস্তিমাত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুধু নিলামের মঞ্চে নয়, নিলামের আগেও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের রিটেন করা খেলোয়াড় হিসেবে 5 তাবড় খেলোয়াড়কে রিটেন করে নিয়েছিল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। প্রথমত জসপ্রীত বুমরাকে, তারপর হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা এবং তিলক ভার্মাকে রিটেন করেছিল ফ্র্যাঞ্চাইজি। তবে নিলামের মঞ্চে আরও কয়েকজন T20 স্পেশালিস্ট খেলোয়াড়দের কিনে চমক দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। নিলাম শেষে মুম্বাই পল্টনের হেড কোচ মহেলা জয়াবর্ধনে হার্দিক পান্ডিয়া দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিলেন। তবে এবার ফ্র্যাঞ্চাইজি অফিসিয়ালভাবে মুম্বাইয়ের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। প্রসঙ্গত, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান, যিনি বিশ্বের অনেক বড় T20 লিগে নিজের পরিচয় স্থাপন করেছেন, তিনি মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করবেন। শুনতে অবাক লাগলেও তার হাতেই উঠছে মুম্বাই দলের দায়িত্ব। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার কাইরান পোলার্ডের জায়গায় এসেছেন রশিদ খান। আসলে গত মৌসুমে দলের পারফরম্যান্স বিশেষ কিছু ছিল না। দলে একাধিক T20 স্পেশালিস্ট প্লেয়ার থাকলেও পয়েন্ট টেবিলের শেষের অবস্থানে ছিল দল। মুম্বাই ইন্ডিয়ান্স 10 ম্যাচের মধ্যে মাত্র 3টিতে জিতেছিল। প্রসঙ্গত, রশিদ খানের আগে সাউথ আফ্রিকা টোয়েন্টি লিগের প্রথম আসরে এই দলের অধিনায়ক ছিলেন। তবে তিনিও প্রথম মৌসুমে অধিনায়কত্বের মুগ্ধ কিছু করতে পারেননি তিনি। চোটের কারণে গত আসরে অংশ নিতে পারেননি রশিদ। এবার তার উপর বড় প্রত্যাশা রাখছে ফ্র্যাঞ্চাইজি। রশিদ খান দক্ষিণ আফ্রিকা লিগে 10 ম্যাচে 9টি উইকেট ও 52 রান সংযোগ করতে সক্ষম হয়েছেন।